হতাশার এক সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হতাশা না বলে লজ্জাজনক বলাটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। বাংলাদেশ শেষ দুটো ওয়ানডেতে যেভাবে আফগানিস্তানের এগেনস্টে হেরেছে, সেখানে হতাশার চেয়ে লজ্জাজনক বলাটাই মনে হয় সবচেয়ে শ্রেয়, এবং সেটার প্রতিফলনও কিন্তু দেখা গেছে আজ এয়ারপোর্টে। বাংলাদেশ দলের একাংশ আজ বাংলাদেশে ফিরেছে। সেখানে দেখা গেছে তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, তাসকিন আহমেদরা কিন্তু, এবং সেই সাথে ফিল সিমন্স, তাদেরকে কিন্তু আজ দেখা গেছে বাংলাদেশে ফিরতে। তবে যেটা হয়েছে, এয়ারপোর্ট থেকে যখন তারা বের হচ্ছিলেন যার যার গাড়িতে করে, তখন কিন্তু শখানেক দর্শককে দেখা গিয়েছিল এয়ারপোর্টে, এবং তারা কিন্তু দুয়োধ্বনি দিচ্ছিলেন তাসকিনদের। নাইম শেখ, সাইফ হাসান কেউই কিন্তু রেহাই পাননি সাধারণ দর্শকদের দুয়োধ্বনি থেকে। এটাই আসলে এক্সপেক্টেড ছিল, এটাই আসলে হওয়ার ছিল। বাংলাদেশ দীর্ঘ 1.5 মাসের একটি জার্নি শেষ করে যখন বাংলাদেশে ফিরল, তারা যে পারফরমেন্স করেছে, টি-20তে এশিয়া কাপে যে পারফরমেন্স করেছে, এরপরে টি-20তে আফগানিস্তানের এগেন্সে তারা ভালো করেছে, 3-0তে সিরিজ জিতেছিল, কিন্তু ওয়ানডেতে যখন তারা খেলতে গেল, সেখানে যে পারফরমেন্সটা বাংলাদেশ করেছে, সেই পারফরমেন্সে আসলে এয়ারপোর্টে আজকে যেটা দেখা গেছে, সাধারণ দর্শকরা যে রিয়াকশনটা দিয়েছে, সেটাই হয়তো প্রত্যাশিত ছিল। তবে অপ্রত্যাশিতও একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের এই পারফরমেন্সের পরেও যে গণমাধ্যম কর্মী এবং সাধারণ দর্শকদের যে এত আগ্রহ থাকবে বাংলাদেশ দলকে রিসিভ করার ক্ষেত্রে, সেটা হয়তো কিছুটা আনএক্সপেক্টেড ছিল। বাট এটা কিন্তু শো করে যে বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি তাদের কতটুকু অনুরাগ বা ক্রিকেটের প্রতি তাদের কতটুকু ভালোবাসা আছে। বাংলাদেশ দল খারাপ করুক বা ভালো করুক, সবসময় তারা কিন্তু বাংলাদেশ দলের সাথে এঙ্গেজ থাকে। তারা খারাপ করলে তাদেরকে হয়তো দুয়োধ্বনি দেয়, কিন্তু ভালো করলেও কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। যেমনটা দেখা গেছিল যখন আমরা দেখলাম যে তাওহিদ হৃদয় খুব বাজে একটা সিরিজ খেলে তিনি দেশে ফিরেছেন, তিনি যখন বের হচ্ছিলেন দর্শকরা তাকে দুয়োধ্বনি দিচ্ছিলেন। সেই সাথে নাইম শেখের কথাও বলবো, একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এবার, এবং 3 নম্বর ওয়ানডেতে তিনি যখন সুযোগ পেলেন, সেই ম্যাচে এক্সপেক্ট ছিল যে নাইম শেখ অন্তত পক্ষে সুযোগটাকে কাজে লাগাবেন। কিন্তু 300 রানের কাছাকাছি একটা টার্গেটে যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো, সেখানে 24 বলে 7 রানের একটা ইনিংস খেলেছেন নাইম শেখ, যেটা কিন্তু মোটেও সাধারণ দর্শকরা ভালোভাবে নেয়নি, এবং সেটার প্রতিফলন কিন্তু এয়ারপোর্টে দেখা গিয়েছিল। নাইম শেখের গাড়িকে রীতিমতো দর্শকরা আটকিয়ে ফেলেছিল। নাইম শেখকে মনে হচ্ছিল যে পারলে তারা গাড়ি থেকে তাকে বের করে নাইমের উপরে চড়াও হবে। এই ছিল এয়ারপোর্টের আজকে অবস্থা। যেটা বলছিলাম, বাংলাদেশ যে পারফরমেন্স করেছে সেই অনুযায়ী কিন্তু এই ধরনের রিয়াকশনটাই একটু কিন্তু এক্সপেক্টেড ছিল। বাংলাদেশের আরেকটি অংশ কিন্তু এখনও দেশে পৌঁছায়নি। আমরা যতদূর জেনেছি রাত 8:30 কি 9টার দিকে হয়তো তারা এয়ারপোর্টে প্রবেশ করবে। মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ছাড়াও আরও বেশ কিছু ক্রিকেটার এবং কোচিং স্টাফের একাংশ কিন্তু সেই বহরটির সাথে বাংলাদেশে আসবে। সেই সাথে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিমও কিন্তু বাংলাদেশে চলে এসেছে। আপনারা জানেন 18 তারিখ থেকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ওয়ানডে সিরিজটি হবে, সেটি খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ টিমের একাংশ কিন্তু বাংলাদেশে ইতোমধ্যে প্রবেশ করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে 7:15 সময় তারা বাংলাদেশে ল্যান্ড করে, এবং 7টার পরে দেখা যায় যে একটি টিম বাসে করে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার সাথে তাদেরকে নিয়ে কিন্তু হোটেলের দিকে রওনা হয়েছে টিম বাস। এই ছিল সর্বশেষ এখান থেকে আপডেট। সো পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ টিমের আরেকটি অংশ যখন এয়ারপোর্টে প্রবেশ করবে, আমরা হয়তো তখন আরও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সারোয়ার সেতু, ক্রিকেট 97।